নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বাজি ভূমিপুত্র তৃণমূলে যোগ দিয়েই ঘাসপুরের টিকিট পেলেন পবিত্র কর। আর পবিত্রবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। পবিত্রবাবু, শুভজিৎ রয়েছে, শর্মিষ্ঠাও রয়েছে, স্টুডিওয় দুজন রয়েছে, দুজনেই আপনার কাছে প্রশ্ন করব। একদম প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি তো নিশ্চয়ই প্রচারে নেমে পড়বেন। গতবার প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর পক্ষে অনেক কথা বলেছিলেন, অনেক কৌশল নিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য। যারা যারা কারিগর তাদের মধ্যে আপনি একজন ছিলেন। এবার তার বিরুদ্ধে গিয়ে কোন কোন কথাগুলো বলবেন মানুষের কাছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। পবিত্রবাবু, গতবার তো আপনি ময়দানে নেমেছিলেন, শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য অনেক কথা বলেছেন, অনেক কৌশল আপনারা নিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এবছর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন কোন কথাগুলো নিয়ে, কোন কোন ইস্যু নিয়ে আপনি রাস্তায় নামবেন? উন্নয়নের পক্ষে আমরা সওয়াল করব। গত 21 নির্বাচনে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো সমস্ত ভাঁওতা বলে আজকের প্রমাণ হয়েছে। এর ফলে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমোহিনী যে সমস্ত প্রকল্প মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, সেই নিয়ে আমরা মানুষের দুয়ারে যাব। পবিত্রবাবু, দীর্ঘদিন আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘুরেছেন, সঙ্গে ছিলেন, কাছের ছিলেন। অনেকে বলেন যে আপনি শুভেন্দু ঘনিষ্ঠ, এলাকার মানুষই বলে। তার দুর্বলতার জায়গাগুলোও নিশ্চয়ই আপনার খুব জানা। সেই দুর্বলতার জায়গাগুলো কি কি, মানে সেগুলোই কি অস্ত্র হচ্ছে আপনার ভোটের ময়দানে? আর সকালে তৃণমূলে ফিরে এসে বিকেলে প্রার্থী হয়ে যাওয়া, এরকম খুব একটা দেখা যায় না, এবং সাদরে গ্রহণ করে নিচ্ছে তৃণমূলের স্থানীয় লোকেরা, স্থানীয় নেতারা। সেটা কেমন লাগছে? নন্দীগ্রামে আমার জন্মস্থান। এখানের মানুষকে আমি কোনোদিনই খারাপ চোখে দেখি না। কারোর সঙ্গে সুসম্পর্ক বই খারাপ সম্পর্ক কারোর সঙ্গেই নেই। অতএব সবাই আমাকে আপন করে নিচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে, এবং সমস্ত ধনী গরিব সমস্ত মানুষ আপন করে নিচ্ছে। তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। পবিত্রবাবু, আপনার সঙ্গে কি আর কেউ আসবে, যোগ দেবে তৃণমূলে? সময় সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই খবর পাবেন এবং বুঝতে পারবেন। মানে খবর আছে, মানুষই যোগ দিয়েছে। কোন নেতৃত্ব যোগ দিল, কি করলো না করলো, সেটা বড় কথা নয়। সাধারণ মানুষরাই আমার সঙ্গে যোগ দিয়েছে, এটা আপনারা নিশ্চয়ই প্রথম দিনেই উপলব্ধি করতে পেরেছেন। পবিত্রবাবু, একসময় তৃণমূল কর্মী খুনের ঘটনায় আপনাকে জেলে যেতে হয়েছিল, কি মনে হচ্ছে এবার আপনি যে তৃণমূলে ফিরে এলেন, সেটা কি বিরোধীরা অস্ত্র করবে, রাজনৈতিক অস্ত্র করবে আপনার বিরুদ্ধে? নন্দীগ্রামের পরম্পরা কমিউনিস্ট জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত মিথ্যা মামলা, নন্দীগ্রাম বিধানসভায় রাজনৈতিক যে সমস্ত মামলা, তার অধিকাংশই মিথ্যা। তার জন্যই আমার প্রথম লড়াই, যে সমস্ত যত পুরনো মামলা আছে সব মামলা যাতে সরকারের হস্তক্ষেপে ভবিষ্যতে কোনো বিশেষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ করে নন্দীগ্রামের যত পুরনো রাজনৈতিক মামলা আছে সব সমাপ্তি ঘটে, তার সওয়াল আমার থাকবে এবং আমার দাবি আছে। পবিত্রবাবু, প্রলয় পাল, মানে আপনি যখন তৃণমূলের ঝান্ডা ধরছেন ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, মাটি চোর এই শব্দবন্ধ ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তো বিরোধীরা, মানে আপনার বর্তমান বিরোধীরা বিজেপি, তারা ময়দানে নেমে পড়েছে আপনার বিরুদ্ধে। আমি সবার প্রশ্নের উত্তর আমি দেব না। বিকৃত মানসিকতার মানুষদের আমি প্রশ্নের উত্তর অবশ্যই দেব না। উনি রাজনৈতিক নেতৃত্ব বলে আমি মনে করি না, এবং প্রকৃতপক্ষে ওনার মস্তিষ্কের যে সঠিক দিশা আছে তাও আমি মনে করি না। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।